যখন কোনো প্লেন রাডার থেকে উধাও হয়ে যায় এবং অনেক খোঁজার পরেও পাওয়া যায় না, তখন সাধারণত ধরে নেওয়া হয় যে সেই প্লেনটা হয় সমুদ্রে ভেঙে পড়েছে, নয়তো কোনো দুর্ঘটনার শিকার হয়েছে। কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন একটা প্লেনের কথা জানাবো যেটা ফ্লাই করার কিছুক্ষণ পরেই নিখোঁজ হয়ে গিয়েছিল এবং দীর্ঘ কয়েক বছর অদৃশ্য থাকার পরে হঠাৎ একদিন সেই প্লেনটার দেখা পাওয়া যায়। এই ঘটনাটার পর স্বাভাবিকভাবেই অনেক প্রশ্ন উঠে আসে যে এত বছর ধরে সেই প্লেনটা তাহলে কোথায় ছিল, আর সেই প্লেনে উপস্থিত যাত্রীদেরই বা কী হলো। বন্ধুরা, যদিও এর আগে বারমুডা ট্রায়াঙ্গেলের কাছে একাধিক প্লেন নিখোঁজ হয়েছে, কিন্তু আজকে আমি আপনাদের এমন একটা প্লেনের কথা বলবো যেটা 37 বছর নিখোঁজ থাকার পরে হঠাৎ একদিন 37 বছর পরে আবার আগের অবস্থাতেই ভেনেজুয়েলা এয়ারপোর্টে অবতরণ করেছিল। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। এই কাহিনীটা শুরু হয়েছিল 1955 সালের 2রা জুলাই। ডুগলাস DC-4 নামের একটা প্লেন, যা ফ্লাইট 914 নামে পরিচিত ছিল, সেটা নিউ ইয়র্কের একটা এয়ারপোর্ট থেকে মিয়ামির উদ্দেশ্যে রওনা দিয়েছিল। গন্তব্যে পৌঁছাতে আনুমানিক 4 ঘন্টা সময় লাগত। এই প্লেনটাতে 60 জন যাত্রী এবং 6 জন ক্রু মেম্বার উপস্থিত ছিলেন। তবে মাঝপথে প্লেনটা র্যাডার থেকে উধাও হয়ে যায়। অনেক অনুসন্ধানের পরেও প্লেনটার কোনো খোঁজ পাওয়া যায় না। তারপর সেটাকে মিসিং বলে ঘোষণা করে দেওয়া হয়েছিল এবং ডুগলাস DC-4 এর কাহিনী ইতিহাসের পাতায় চাপা পড়ে যায়। তবে 1992 সালের 21শে মে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস এয়ারপোর্টে এমন একটা ঘটনা ঘটে যেটা সবাইকে হতবাক করে দিয়েছিল। এয়ারপোর্টের ক্রু আকাশে একটা প্লেন দেখতে পায়, কিন্তু আশ্চর্যজনকভাবে সেই প্লেনটা এয়ার ট্রাফিক কন্ট্রোলের র্যাডারে দেখা যাচ্ছিল না। এর মধ্যে সেই প্লেনটা এয়ারপোর্টের কন্ট্রোল রুমে যোগাযোগ করে, আর সেখানে উপস্থিত একজন অফিসার, যার নাম ছিল জুয়ান ডিলা কোর্টে, তিনি এই ঘটনাটার সাক্ষী হয়ে থাকেন। যখন জুয়ান প্লেনের পাইলটের কাছে প্লেনের নাম জিজ্ঞাসা করেন, তখন পাইলট জানান যে তিনি DC-4 আছেন এবং তারা মিয়ামি এয়ারপোর্টে ল্যান্ড করতে চান। পাইলটের গলার স্বর শুনে বোঝা যাচ্ছিল যে তিনি প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলেন। যদি এই ভয়টা দ্বিগুণ হয়ে যায় যখন জুয়ান ওই প্লেনের পাইলটকে জানায় যে এটা মিয়ামি নয়, বরং ভেনেজুয়েলার রাজধানী কারাকাস এয়ারপোর্ট। মানে DC-4 তার গন্তব্য থেকে 2200 কিলোমিটার দূরে ছিল। সেই সময় প্লেনের পাইলট এটাও জানতেন না যে তারা 37 বছর পরে ভবিষ্যতে চলে এসেছেন। যখন পাইলট জানতে পারেন যে তারা মিয়ামির পরিবর্তে কারাকাস এয়ারপোর্টে আছেন, তখন প্রচণ্ড ভয় পেয়ে যান এবং কারাকাস এয়ারপোর্টে ল্যান্ডিংয়ের অনুমতি চান। অনুমতি পাওয়ার পর যখন DC-4 এয়ারপোর্টে ল্যান্ড করে, পাইলট বাইরের দৃশ্য দেখে অবাক হয়ে যান। অন্যান্য প্লেনগুলো অনেক বেশি নতুন এবং মডার্ন বলে মনে হচ্ছিল। পাশাপাশি বিল্ডিং এবং আশেপাশের মানুষদের অদ্ভুত লাগছিল। তবে বাইরে উপস্থিত ব্যক্তিদের অবস্থাও কিছুটা এরকমই ছিল। সবাই ওই পুরনো প্লেনটা দেখে অবাক হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল যেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের কোনো পুরনো প্লেন ল্যান্ড করেছে।